ওই দিন আমরা প্রবাসে প্রথম সবাই একসাথে মানে আমি আসার পরে প্রথম সবাই একসাথে ইফতারি করলাম। তো প্রথম রোজায় সবার একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রথম রোজায় মানে কেউ বাসায় যে ইফতারি করাটা আমার কাছে বেশ ভালো মনে হলো না, তাই মনে চাইলো যে বাসায় করি। তো ওই দিন হচ্ছে ভাবির বাসায়, শ্যামলবার ওয়াইফের বাসায় সবাইদের মানে সবার আমাদের হচ্ছে ইফতারির দাওয়াত ছিল। আর এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করব হচ্ছে আমি একটু হাঁসের মাংস, পাশাপাশি ফুলকপি ভাজি আর হচ্ছে মুড়া দিয়ে ডাল রান্না করব সন্ধ্যার রাতে সেহরিতে খাওয়ার জন্য। তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম। তো এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিয়েছি ভাজি বসানোর জন্য। যখন পেঁয়াজটা একটু মজে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে কেটে রাখা ভাজিগুলি দিয়ে দেব, ফুলকপিটা। আর এদিকে হচ্ছে মাংসের জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও একটু বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো এখানে আমি 3 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন কেটে রাখা মাংসগুলি আমি দিয়ে দিয়েছি। তো এই হাঁসটা অনেক বড় সাইজের ছিল, তো এটা মোটামুটি সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, দেখা যাবে যে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। আর এদিকে মূলাগুলিও সেদ্ধ হয়ে গিয়েছে হালকা, তো ভাপ দিয়ে নিয়েছিলাম, ওইটা তুলে ঝরা দিয়ে নিয়েছি। আর ওই প্যানের মধ্যে হচ্ছে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো রোজা রেখে কোথাও বাইরে যেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো সাজালের বাবা বন্ধ চলতেছিল, তো প্রায় 13-14 দিন বন্ধ ছিল। তো প্রতিদিনই বলতো যে মানে বলতেছে যে একটু বাইরে যাওয়ার জন্য, কিন্তু রোজা রেখে না একদমই মনে চায় না যে বাইরে যাই বা বাইরে কোথাও খেতেও চাই, সেটাও আমার মনে চায় না। তো এইদিকে আমি ভাজির মধ্যে লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ওইদিকে ডালের মধ্যে হলুদ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। পরে মূলাগুলিও অ্যাড করে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে হাঁসগুলিকে আমি অনেক ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম যাতে হাঁসের মধ্যে থেকে কোনো গন্ধ না বের হয়। দেন এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব, আর পরে এর মধ্যে আমি কয়েকটা আলুও কেটে দিব। তো আজানের জন্য আলুটা এখন দেওয়াই লাগে। তো এই তো দিয়ে বসিয়ে দিয়েছি, এখন অনেক টাইম হচ্ছে এটা রান্না হবে। তো পরে বিকাল দিকে হচ্ছে বিকালের একটু আগে 5টার দিকে সম্ভবত ভাবিদের বাসায় গিয়েছিলাম। তো ভাবি অনেক ইফতারির আয়োজন করেছিল। তো আরেকটা যে ভাবি আছে বাঙালি, ওই ভাবিও আসছিল। মানে আমরা যে কয়েকজন বাঙালি আছি সবাই মানে মোটামুটি গিয়েছিলাম। পরে ভাবির একটা ফ্রেন্ড আসছিল, মোনার হাজবেন্ড আসছিল। তো সবাই মিলে একসাথে হচ্ছে ইফতারি করেছিলাম ওই দিন। তো এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটার মধ্যে আমি বাগার করে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো পরে এটাকে একটু ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। আর এটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়োও দিয়েছি, তা মানে তাহলে মূলা বা পেঁপের যে ডালটা থাকে সেটা খেতে ভালো লাগে। লাউ ওইটা ওর মধ্যে দিলেও ভালো লাগে। লাউর মধ্যে বিশেষ করে যে কাঁচা জিরাটা দিয়ে পোড়ন দেয় না, ওইটার গ্রানটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো মাংসটাও প্রায় হয়ে এসেছে। লাস্টে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিব, তারপর আরেকটু ঝোল কমিয়ে হচ্ছে মাংসটাকে নামিয়ে নিব। তো এই মাংসটা দেখলে আমার মা বলবে যে এত ঝোল কেন, কারণ আমার মা একদম হাঁস ভুনা ভুনা করে রান্না করে, কিন্তু আমার ওই যে সাজানের জন্য একটু ঝোল ঝোল রাখাই লাগে। তো এই তো পরে ভাবির বাসায় গিয়েছিলাম। ভাবি অনেক আয়োজন করেছে, মানে অনেক খাবার বানিয়েছে, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, তারপরে হচ্ছে মাংস ভেজেছিল, বিভিন্ন ধরনের ফল কেটেছে, বুট বাগার দিয়েছে, তারপরে রোল করেছিল। তো অনেক আইটেম সবাই একসাথে ইফতারি করেছি, অনেক ভালো লাগলো। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো ইফতারির পরে আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, সেটারই একটা ছোট্ট করে ক্লিপ নিলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।